আপনার আমার চোখের সামনেই আমাদের সবুজ ও স্নিগ্ধ পৃথিবীটা রংহীন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কলকারখানার ধোঁয়া ও বিষাক্ত বর্জ্য পৃথিবীকে করে তুলেছে উত্তপ্ত। গলছে মেরু অঞ্চলের বরফ, বাড়ছে সমুদ্রের উচ্চতা, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। ঝিঝি পোকার ডাক, পাখিদের কলতান, নদীর পাড়ের সুশীতল বাতাস কিংবা খালবিলের মাছ কিছুই আর আগের মতো নেই। ইটপাথরের নগরে নিঃশ্বাস নেওয়াটাই যেন দায়। এসবই জলবায়ু পরিবর্তনের ফল। ভবিষ্যতের কথা ভেবে যে নগর সভ্যতা গড়ে তোলার চেষ্টা করছি আমি আপনি, জলবায়ু পরিবর্তন সেই ভবিষ্যৎকেই অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে, যা থেকে বাঁচতে এবার এক অভিনব সমাধান বের করেছেন বিজ্ঞানীরা, যা পৃথিবী থেকে কার্বন শুষে নিয়ে বাঁচাতে পারে আমাদের পৃথিবীকে। কি সেই উপায়, সেটাই জানাবো টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। বাতাস থেকে কার্বন শুষে নিতে একের পর এক প্রযুক্তি আনছেন বিজ্ঞানীরা। কলকারখানার ধোঁয়া ঠেকাতে বসানো হচ্ছে ফিল্টার, বাড়ছে এ খাতে বিনিয়োগের পরিমাণ। নিত্য নতুন প্রযুক্তির পেছনে খরচ হচ্ছে কারি কারি অর্থ, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না, ঠেকানো যাচ্ছে না জলবায়ু পরিবর্তন। এই অবস্থায় প্রযুক্তির পেছনে না ছুটে অভিনব এক সমাধান নিয়ে হাজির হয়েছে একদল বিজ্ঞানী। তাদের মতে দামি প্রযুক্তির পেছনে অর্থ না ঢেলে কেবল কাঠের গুঁড়ো, মরা গাছের ডালপালা ও আবর্জনা মাটির নিচে পুঁতে ফেললেই সকল সমস্যার সমাধান। আন্তর্জাতিক জার্নাল নেচার জিওসায়েন্সে প্রকাশিত এক গবেষণার তথ্য মতে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া কাঠ বা গাছের অংশ মাটির নিচে পুঁতেই কেবল বছরে প্রায় ১,২০০ কোটি টন কার্বন ডাই অক্সাইড আটকে রাখা সম্ভব, যা কিনা 0.35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা কমাতে পারে। মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া ঠেকাতে যা রাখতে পারে বিশাল ভূমিকা। এ নিয়ে গবেষণার প্রধান লেখক এবং যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির বাস্তুবিদ ইকি লু বলেন, বাতাস থেকে কার্বন কমাতে হলে আমাদের জমি, সাগর বা মাটির নিচে নতুন কোনো ভল্ট বানাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, মাটির নিচেই কেন আবর্জনা পুঁতে রাখতে হবে? এ ব্যাপারে বিজ্ঞানীরা বলছে, জীবিত অবস্থায় গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন শুষে নিলেও মরে গেলে পাতাগুলো মাটিতে পচে যায়, যা পুনরায় কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাস হয়ে বাতাসে ফিরে আসে। মিথেন কার্বনের চেয়েও প্রায় 28 গুণ বেশি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস হওয়ায় আখেরে লাভের চেয়ে ক্ষতিটাই হয় বেশি। এ অবস্থায় বিজ্ঞানীদের পরামর্শ, কিছুতেই গাছের আবর্জনা পচতে দেওয়া যাবে না। উড ভল্টিংয়ের মাধ্যমে মাটির কয়েক ফুট নিচে পুঁতে ফেলতে হবে গাছের আবর্জনা। মাটির নিচে অক্সিজেন না থাকায় ব্যাকটেরিয়া সেসব পচাতে পারবে না, আর এতেই মাটির নিচে আটকা পড়বে কার্বন, বেঁচে যাবে প্রকৃতি। গবেষণায় দেওয়া বিজ্ঞানীদের হিসাব মতে আমরা যদি প্রাকৃতিকভাবে পচে যাওয়া কাঠের সামান্য অংশ মাটির নিচে সংরক্ষণ করতে পারি, তবে ২০৫০ সালের মধ্যে বছরে ১,০০০ কোটি টন কার্বন সরানোর লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব। আর এতে বন উজাড় করারও দরকার নেই। কেবল বিশ্বজুড়ে গাছ কাটার পর যে বিপুল পরিমাণ কাঠ আবর্জনা তৈরি হয়, সেগুলোই যথেষ্ট। পরিসংখ্যান বলছে, গাছ প্রতি বছর প্রায় ১৭০ বিলিয়ন টন কার্বন শুষে নেয়। এর মধ্যে ১৪ বিলিয়ন টন কার্বন কাঠের মধ্যে জমা হয়, যার পুরোটাই বিভিন্নভাবে বাতাসে মিশেছে। এখন নতুন উপায়ে এগুলো পুঁতে ফেললে আগামী ২০১০০ সালের মধ্যেই প্রায় ৭৭০ বিলিয়ন টন কার্বন নিঃসরণ ঠেকানো সম্ভব। এর মধ্যে বিজ্ঞানীদের নতুন এ ধারণার বাস্তব কার্যকারিতা পরখ করে দেখতে মাঠে নেমেছে বেশ কিছু স্টার্টআপ কোম্পানি। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আছে উডক্যাচ কোম্পানি, যারা দাবানলের ঝুঁকি কমাতে জঙ্গল থেকে মরা ডালপালা ও আবর্জনা সংগ্রহ করে মাটির নিচে পুঁতে ফেলার কাজ করছে। তাদের দাবি, প্রথম প্রজেক্টেই ১,০০,০০০ টন কার্বন ডাই অক্সাইড আটকাতে পেরেছে তারা। আর যুক্তরাষ্ট্রের মাস্ট রিফরেস্টেশন কোম্পানির দাবি, দাবানলে পুড়ে যাওয়া গাছ সংগ্রহ করে মাটির নিচে পুঁতে ফেলে ৫,০০০ টন কার্বন সরিয়েছে তারা। ভবিষ্যতে ৩০,০০০ টন সরানোর পরিকল্পনা তাদের। প্রযুক্তির মাধ্যমে বাতাস থেকে কার্বন সরানো বেশ ব্যয়বহুল। প্রতি টন কার্বন সরাতে খরচ করতে হয় প্রায় $৬০০ থেকে $১,০০০।
অথচ উড ভল্টিং বা কাঠ পুঁতে রাখায় প্রতি টন কার্বন সরাতে খরচ হয় মাত্র $10 থেকে $50। তাছাড়া বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে এ পদ্ধতি বেশ কার্যকর। মাটির নিচে গাছের গুঁড়ি বছরের পর বছর রাখলেও পচে না। ঠিকঠাক পুঁতে রাখতে পারলে নষ্ট হয় না কাঠ। তবে এর মধ্যে কিছু চ্যালেঞ্জও আছে। কাঠ পুঁতে ফেলার পর সেখান থেকে মিথেন গ্যাস লিক হচ্ছে কিনা তা মনিটর করতে হয়, যা মনিটর করতে সেন্সর বসিয়ে পরীক্ষাও শুরু করেছে বিজ্ঞানীরা। এটি সফল হলে বদলে যেতে পারে পৃথিবীর চেহারা। সবুজের মেলায় পাখিদের কলতানে আবারও মুখরিত হতে পারে পৃথিবী, যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো আমি, আপনি।